আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কোরআন প্রচার করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন একটু বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে কোরআন একটু একটু করে প্রচার করা শুরু করলেন। এখনও বেশি মানুষ ইসলাম গ্রহণ করে নাই, সেরকম শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিলেন, ওমর আর আবু জেহেলের মধ্যে যে কোনো একজনকে তুমি বাছাই করো, আর এদের একজনের ভিতরে কেউ যদি ইসলামে আসে তাহলে ইসলাম ধর্মের শক্তি আরও অনেক গুণ বেড়ে যাবে। আল্লাহ রসুল দোয়া করলেন, হে আল্লাহ, আবু জেহেল আর ওমরের ভিতরে যাকে তুমি পছন্দ করো তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বলি সুবহানাল্লাহ। ওমর ছিলেন অনেক রাগী মানুষ, সবাই ওমরকে ভয় পেত মক্কার জমিনে ওই সময়। আর আবু জেহেল ছিলেন মক্কার মধ্যে একজন নেতা, প্রভাবশালী মানুষ। আল্লাহর ইচ্ছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলামের শক্তি, সাহাবীদের শক্তি আরও দ্বিগুণ হারে বেড়ে গেল। ওমর ইসলাম গ্রহণ করেছে। ওমর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রসুলকে বলছে, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, একবার অনুমতি দেন, কাবার চত্বর গিয়ে আল্লাহ পাকের নাম ঘোষণা করতে চাই প্রকাশ্যে। আল্লাহ রসুল অনুমতি দিলেন। ওমর কাবা ঘরের চত্বরে ঘরে আর তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাথা বাড়িয়ে দেখে ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফিরা মাথা বাড়িয়ে দেখে। কি ব্যাপার? আল্লাহর নামের স্লোগান কে দেয়? দেখে যে সামনে ওমর, বলে যাওয়ার দরকার নেই, ওর সামনে গেলেই মেরে ফেলবে। প্রচুর রাগ ওমরের। এইরকম ছিলেন হযরত ওমর। ধীরে ধীরে ইসলামের প্রচার এবং প্রসার মক্কার ভূমিতে বিস্তার লাভ শুরু করে দিল। আল্লাহ রসুল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা প্রচার করো, মানুষদেরকে ইসলামে দাওয়াত দাও। কিন্তু আবু জেহেল আর ওর সাঙ্গপাঙ্গরা এটা কখনোই বিশ্বাস করতো না, জানতোই না, মানতোই না। দেখে এটা সঠিক, এটাই সঠিক এবং এটা সত্য। সত্য জানার পরেও আবু জেহেল আর এবং তার সাঙ্গপাঙ্গরা বিশ্বাস করে নাই। এরকম মানুষ আছে না নাই? জানে যেটা সঠিক, এটাই সত্য, এটাই নির্ভুল নির্ভেজাল জিনিস, তারপরও মানতে চায় না, শুধুমাত্র হিংসার বশবর্তী হয়। ঠিক কি না?